হ্যালো বন্ধুরা, আমি আজকে ছোটোটা বিকালবেলাটা ভিডিও করতেছি। দেখো, আমি ছাদের উপরে গেছিলাম, ঘুমায় উঠে একটু ছাদের উপরে গেছিলাম ওইখানে গাছে জল দেওয়ার জন্যে। আর জল দিয়ে ওইখানে ছাদ একটু ঝাড়ু ঠাড়ু মারে আস্তে আস্তে দেখি কি অনেক ঘরে কাম এরকম ফালানো রয়েছে। মানে কি কব, আমার এত খারাপ লাগছে। ঘরে থাকেও লোকরা থাকেও কোনো কাম করে না। দেখো 5:30 বাজে আর সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে। ঘরে রান্নাঘরের বাসন তো আমি দুপুরেই মেজে দিই, কিন্তু ঘরে পুরো একদম ঘর ঝাড়ু মারা হয় না। রান্নাঘরের যে সিঁড়ি পুরো এদিক ওদিকে বিখরানো রয়েছে। তারপরে কাপড় চোপড়ও ওইখানে ফালানো রয়েছে। এনে বিছনাও এখানে সবাই, আমার হাজব্যান্ড ঘুমাইছিল ওইসবও এখানে পড়া রয়েছে, বাচ্চারাও ঘুমাইছিল, সব কিছু এদিকে ওদিকে হয়ে রয়েছে। ঘরে লোক থাকেও না থাকার মতন করে। ভাবি যে একটা বউ ভাবে যে সবাই মিলেমিশে থাকতে, কিন্তু এক একজন লোক আছে এরকম যে ওই জিনিসটা এরম একটা কাম করে লাগে, তখন বউ ঘরে লাগে কি যে না, ঘরে কেউ না থাকলেই ভালো। কেন কি সব কাম তো আমরাই করি, আর ওরা কেউ হেল্প করে না। তার চেয়ে বলে ওরা থাকা না থাকা সমান একদম। আমি তারপরে ঘরের সব কাম দাম করে আমি কি করলাম, আর কাপড় চোপড় কাম দাম করে পুজো টুজো দিয়ে আমি বললাম কি যাই একটু কাপড় চোপড় গোছাই দিই। তো কাপড় চোপড় গোছাই টোছাই দিতে গেছিলাম, তখন আমার শ্বশুরমা কইছে কি একটু চা বানাই। তখন আমি চা বানাইতে গেছি, চাটা বানাইয়াম ওনারে দিয়ে আমিও বইছি খাইতে, চা খেতে বইছি। তখন আমার মেয়ে আইসে এসে করছে কি মা কী করতেছে বলে করছে, তার ছোটো মেয়ে। তারপরে আমি ভিডিও করে আমি ওরে বললাম যে যা খেলতে থাক, পরে আমি তোর পড়াবো। তারপরে যে আমরা কামদাম করে আমি বসে মানে করা হয়ে গেছে। কামদাম করার পরে আমি রেডি হচ্ছি একজনের বিয়ে পার্টিতে যাব বলে। আর এই সারাদিন ভাবছি কি পরবো, কিন্তু কোনো কিছু করতে পারলাম না। এখন এই ড্রেসটাই পরছি, কেন কি এটা আমার ননদের, একটা আমার মাসির শাশুড়ির মেয়ের বিয়েতে পরে গেছিলাম, তাই এটাই বাই করছি। চলো যাই, এটাই হয়েছে। তারপরে ওটা রেডি হয়েছে, কারণ আসার পরে আমি এখানে আইসা তো মনে করছি চলো ভিডিওটাই করি, সুন্দর ডেকোরেট হয়েছে, চল ভিডিও করি। তো ভিডিও চালু করতেছি, আর এত সুন্দর সাজাইছে কি বলো, অনেক সুন্দর লাগতেছিল এই জায়গাটা দেখে। জায়গাটা দেখে অনেক সুন্দর লাগতেছিল। আর দেখো গণপতি বাবা রাখা হয়েছে, মানে কি আমরা প্রবেশ করার সময় গণপতি বাবা দেখি আমরা, চলো বলকি ঘরে যাওয়ার সময় গণপতি বাবা মস্ত ডেকোরেট করছে মাত্র ছেলে আমার হাজব্যান্ডের শান্ত ছিল, ওর মানে ম্যারেজ ছিল। তো ম্যারেজের 5-6 দিন হয়ে গেছিলো। তো এইখানে রিসেপশনের জন্য করা হয়েছে। এখানে সিঙ্গারও ডাকছে, মুম্বাই থেকে সিঙ্গার ডাকছে, আর এখানে বহু সুন্দর করছে। আমার তো এইখানে খুব ভালো লাগছে। যাই আমরা ফটাফট গিফটের জন্য তো এত লাইন লাগা ছিল, তাও আমি যাই আমার হাজব্যান্ডকে বলছি বহুত ভিড় হয়ে যাবে, চলো গিফট দিয়েই আসি জলদি। দিয়ে ঠিয়ে আসার পরে আমি ওইখানে দাঁড়ায় দেখতেছিলাম পুরো ওইখানে লুক এত সুন্দর লাগতেছিল। ওইখানে একজন না রাজস্থানের এরকম কাছে, তার না আমার হাজব্যান্ড করছি কি রাজস্থানে তো মরে গেছে, ও রাজস্থানে পারে না, আমি এরকম করে মজা করতেছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তারপরে যে এদিকে এরা বরমালা এক্সচেঞ্জ করার পরে পতাকা ফোটা হয়ে গেছে, বরমালা এক্সচেঞ্জ করে পতাকা ফোটা চালু হয়ে গেছে। আর এত সুন্দর লাগতেছিল কি কব, দেখার পরে আমারও ভালো লাগছিল। এই মানে বাড়ি থেকে আনা হয়েছে এইসব হয়েছে পতাকাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছিল। বরের আর বউয়ের ফটোটা আমরা দেখাতে পারি নাই, কেন কি আমার বহুত খারাপ লাগতেছে। আপনাকে দুইজনকে দেখাতে পারি নাই, ওইখানে এত ভিড় ছিল। তো দেখো আমরা স্টেজের উপরেই রয়েছি, তখন আমি ভিডিওটা করছিলাম যে সালমান খান আর কারিনা কাপুর এরা মানে ডুপ্লিকেট, ওকে আইনে পয়সা দিয়ে ওকে ডান্স করাইছে এসব করার পর। আর চলো আমরা তো জানো বিবাহ বাড়ি গেলে গিফট দেওয়ার পরে যদি নাই খাই তাহলে কিরকম মজা লাগে। বিবাহ বাড়ি যাওয়ার পরে আমি তো চলে গেলাম খাইতে, আমার মেয়েও হাতে খাওয়াই গেছে। এই মেয়েও সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। এ দেখো আমার বিরিয়ানি আর আমার লুক শেষ মানে তোমাকে দেখাই নাই, তো সরি। আর নেক্সট ভিডিওর জন্য আমি তোমাকে আবার শেয়ার করবো। তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। টাটা।